ভারতে বড়দিনে খ্রিস্টানদের ওপর হিন্দুত্ববাদী হামলা, ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতার সংকট। ভারত দেশ হিসেবে নিজেকে বৈচিত্র্যের দেশ বলে থাকে, আর আমরা এটাও জানি সেখানে নানা ধর্মের গোত্রের মানুষ ঐতিহাসিকভাবেই বসবাস করে। এর সংবিধান প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে বলে দাবি করে তারা। কিন্তু গত কয়েক বছরে বড়দিন বা ক্রিসমাস উৎসবকে কেন্দ্র করে দেশটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাধ্যমে প্রার্থনা সভা ভণ্ডুল, চার্চ ভাঙচুর এবং যাজকদের লাঞ্ছিত করার ঘটনাগুলো এখন যেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে। তারা মনে করে ভারতে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুদের মৌলিক অধিকার চরম ঝুঁকির মুখে। 2025 সালের সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায় এই সহিংসতা কেবল ক্রমবর্ধমান নয়, বরং এটি একটি সংগঠিত রূপ নিয়েছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড খ্রিস্টান ফোরাম UCF এর রিপোর্ট অনুযায়ী 2021 সাল ছিল ভারতে খ্রিস্টানদের জন্য অন্যতম সহিংস বছর, যেখানে 500টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এই ধারা 2023 সালে অব্যাহত ছিল, তবে 2025 সালের চিত্র আরও ভয়াবহ। UCF এর তথ্য অনুসারে 2024 সালের তুলনায় 2025 সালে বড়দিনের সময় সহিংসতার হার প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র 25শে ডিসেম্বর এবং তার আগের রাতে ভারতের বিভিন্ন প্রদেশে 30টিরও বেশি বড় ধরনের হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আমরা বিভিন্ন প্রদেশে বিভিন্ন বছরে ঘটে যাওয়া ঘটনার দিকে একটু তাকাই। 1. উত্তরপ্রদেশের নাজুক পরিস্থিতি। উত্তরপ্রদেশে ধর্মান্তর বিরোধী আইন কার্যকর হওয়ার পর থেকে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা কঠিন হয়ে পড়েছে। 2025 সালের 25 ডিসেম্বর জৌনপুর ও বারাণসী জেলায় প্রার্থনা চলাকালীন লাঠি সোঁটা নিয়ে কট্টরপন্থী যুবকরা গির্জায় প্রবেশ করে। তারা যিশুর ছবি ভাঙচুর করে এবং পুণ্যার্থীদের এলাকা ছাড়তে বাধ্য করে। এর আগে 2021 সালেও আগ্রায় সান্তা ক্লজের পুষ্পপুতলিকা দাহ করে বিক্ষোভ জানানো হয়েছিল। উভয় ক্ষেত্রেই দেখা গেছে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো যাজকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। 2. ছত্তিশগড়ের আদিবাসী খ্রিস্টানদের ওপর আক্রমণ। ছত্তিশগড়ের বস্তার, নারায়ণপুর ও কোন্ডাগাঁও জেলায় আদিবাসী খ্রিস্টানরা ধারাবাহিক আক্রমণের শিকার। 2025 সালের বড়দিনে বস্তারের একটি গ্রামে ঘরোয়া উৎসব পালনকালেও হামলা চালানো হয়েছিল, যাতে অন্তত 10 জন গুরুতর আহত হন। হামলাকারীদের দাবি, তারা আদিবাসী সংস্কৃতি রক্ষায় এই বিদেশি ধর্ম পালন করতে দেবে না। 2022 সালেও এই অঞ্চলে কয়েকশো খ্রিস্টানকে তাদের পৈতৃক ভিটা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। 3. মধ্যপ্রদেশ ও কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হানা। 2025 সালে মধ্যপ্রদেশের সাগর জেলায় একটি মিশনারি স্কুলে বড়দিনের নাটক চলাকালীন উগ্রপন্থীরা মঞ্চে উঠে জয় শ্রীরাম স্লোগান দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। কর্ণাটকেও একই চিত্র দেখা গেছে। 2021 সালে মান্ডা জেলায় একটি কনভেন্ট স্কুলে যিশুর মূর্তি ভাঙচুর করা হয়েছিল। কর্ণাটকে বিজেপি সরকারের সময় পাশ হওয়া ধর্মান্তর বিরোধী বিল এই ধরনের হামলাকারীদের আরও উৎসাহিত করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। 4. হরিয়ানা ও রাজস্থানে উৎসব ভণ্ডুল। হরিয়ানার আম্বালায় 2021 সালে ব্রিটিশ আমলের একটি চার্চে হামলা চালানো হয়। 2025 সালে গুরুগ্রামে বড়দিনের মেলা চলাকালীন স্টল ভাঙচুর এবং সান্তা ক্লজের পোশাক পরা ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। কট্টরপন্থীদের দাবি, উপহারের মাধ্যমে হিন্দু শিশুদের মন বিষিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো প্রতিটি হামলার ক্ষেত্রেই একটি কমন অজুহাত ব্যবহার করে: জোরপূর্বক ধর্মান্তর। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলোতে কার্যকর হওয়া কঠোর ধর্মান্তর বিরোধী আইনগুলো কট্টরপন্থীদের হাতে এক প্রকার আইনি রক্ষা কবচ হিসেবে কাজ করছে। এই আইনগুলোর মাধ্যমে যে কোনো ধর্মীয় সমাবেশকে অবৈধ ধর্মান্তরের প্রচেষ্টা হিসেবে তকমা দেওয়াটা সহজ হয়ে পড়েছে। সমালোচকদের মতে এই আইনগুলো ধর্মীয় স্বাধীনতার রক্ষার বদলে সংখ্যালঘুদের দমনে হাতিয়ারে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ মাধ্যম যেমন BBC, আল জাজিরা এবং ভারতের দ্য ওয়ার্ডের প্রতিবেদনে উঠে এসেছে যে
হামলার সময় পুলিশ প্রায়ই নীরব দর্শকের ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে পুলিশ হামলাকারীদের সহায়তা করে এবং ভুক্তভোগী খ্রিস্টানদের বা জোরপূর্বক ধর্মান্তরের মামলা দায়ের করে। 2025 সালের বড়দিনে উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের ঘটনাগুলোতে পুলিশের এই একপাক্ষিক ভূমিকা স্পষ্টভাবে ফুটে উঠেছে। 2025 সালের এই সহিংস ঘটনাগুলোকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে। বড়দিন বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেও ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি সংখ্যালঘুদের জন্য একটি ভীতিকর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম প্রচার ও পালনের অধিকার থাকলেও মাঠ পর্যায়ে কট্টরপন্থীদের দাপট সেই অধিকারকে খর্ব করছে। 2025 সালের 25 ডিসেম্বর ভারতের বিভিন্ন প্রান্তে যে নৃশংসতা ও উৎসব ভণ্ডুলের ঘটনাগুলো ঘটেছে তা কেবল একটি নির্দিষ্ট ধর্মের উপর হামলা নয়, বরং ভারতের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য এক অশনি সংকেত। এই ধরনের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা যদি এখনই রোধ করা না হয়, তবে ভবিষ্যতে ভারতের সামাজিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে। গণমাধ্যমের এইসব খবর বিশ্লেষণ আমরা যখন করি, সেটা সতর্কতা ও প্রতিকারের জন্য করি। ভারতের এইসব ঘটনা বিজেপি সরকার কতটা বিবেচনায় নিচ্ছে সেটাই বড় প্রশ্ন। কারণ তাদের নিজেদের বিরুদ্ধে রয়েছে হিন্দুত্ববাদী রাজনীতির বড় অভিযোগ। এইসব ঘটনার ফলাফল নানাভাবে আঞ্চলিক রাজনীতিতেও প্রভাব পড়ে। তাই এই সহিংসতার বিরুদ্ধে একটি রাজনৈতিক ও নাগরিক সতর্কতা ভীষণ জরুরি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।